নির্বাচনী হাওয়া বিশ্ববিদ্যালয়গুলোতে এবারে জাকসু নির্বাচনের সব শেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন অপু ওহাব। অপু, জানাবেন সেখানে আজকে কি পরিস্থিতি? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সুস্মিতা, আপনি জানেন যে 11ই সেপ্টেম্বর জাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে কিন্তু চলছে এই মুহূর্তে 740 জন প্রার্থী তাদের প্রার্থিতা জমা দিয়েছে, তাদের মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই চলছে। এরই মধ্যে কিন্তু শিক্ষার্থীরা, যদিও আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়নি, প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। তারা চায়ের আড্ডায়, হলগুলোতে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভোট প্রার্থনা করছেন, পরিচিত হচ্ছেন, একে অপরের সাথে পরিচিত হচ্ছেন। আমরা চেষ্টা করবো, এখানে একজন প্রার্থী আমাদের এখানে রয়েছে, একজন প্রার্থীর সাথে আমি একটু কথা বলতে চেষ্টা করব। কি অবস্থা আসলে আপনাদের এই ভোটের পরিবেশটা কেমন? আসলে দীর্ঘ 33 বছর পরে যেহেতু জাকসু নির্বাচন হয়েছে, যার ফলে প্রত্যেকটি শিক্ষার্থীর মাঝে কিন্তু একটা আমেজ রয়েছে। আসলে তারা কি ধরনের প্রতিনিধি নির্বাচন করতে চান সেটি নিয়ে তারা আসলে ভাবছেন। আমরা আসলে আনুষ্ঠানিকভাবে যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু হয়নি, আমরা কিন্তু আসলে বিভিন্ন ধরনের প্রত্যাশার কথা আসলে শিক্ষার্থীদের কাছে আমরা শুনতে পাচ্ছি, যেটি আমাদেরকে আসলে নতুনভাবে ভাবাচ্ছে কিভাবে আমরা একটা সুন্দর গবেষণাধর্মী ক্যাম্পাস গড়ে তুলতে পাই এবং আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারে কিন্তু আমরা সেটা প্রকাশ করব। আমি যেহেতু একজন নির্বাচনের জন্য প্রার্থী, সেই সময় বলতে চাই আমরা এমন একটি ক্যাম্পাস গড়তে চাই যেখানে সকল মতের মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, নিরাপত্তা নিশ্চিত থাকবে। এই জুলাই অভ্যুত্থানে কিন্তু নারীরা ভূমিকা রেখেছিল, কিন্তু আমরা দেখতে পারি এখনো হলে কিন্তু নারীরা অনিরাপদ অবস্থায় রয়েছে, তাদের পর্যাপ্ত পরিমাণ কিন্তু সিকিউরিটি নেই। আমি এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে চাই। ধন্যবাদ। সুস্মিতা, শুনছিলেন যে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু আবাসিক বিশ্ববিদ্যালয়, এখানে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, এখানে 10টি হল রয়েছে, আবাসিক হল রয়েছে নারীদের জন্য, 11টি হচ্ছে পুরুষদের জন্য। তো আসলে সবার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চায় এবং উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। সুস্মিতা। অপু, আপনাকে ধন্যবাদ। জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন অপু ওহাব।